জয় গুরু বন্দে পুরুষোত্তম পরম পিতা রাধে সৃজনে শতকোটি প্রণাম প্রণাম জানে জগজনে শ্রী বড় মা সৃজনে প্রণাম জানে পরম পূজ্য পাদ শ্রী বর্দা সৃজনে প্রণাম জানে পরম পূজ্য পাদ শ্রী আচার্যদেব সৃজনে। আপনাদের সবাইকে আমার আন্তরিক প্রাণন্দিত জয় গুরু। সবার মঙ্গল প্রার্থনা করি, সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু। আমরা সবাই ইষ্টভীতি করি। ঠাকুরকে পেয়ে আমরা জানতে পেরেছি যজন যজন ইষ্টভীতি রোজ এটা আমাদের করণীয়, এবং বিভিন্ন পাঠের মধ্য দিয়ে আমরা রোজ জানতে পারছি যে এটা অবশ্যই করণীয়, এটা আমাদের করতেই হবে। যজন যজন ইষ্টভীতি যে সঠিকভাবে নিত্যদিন পালন করেন সে সব কিছু থেকে রক্ষা পান, তাকে কেউ কোনো ক্ষতি করতেই পারবে না। এই যজন যজন ইষ্টভীতি যদি আমরা রোজ পালন করি তার ক্ষতি কেউ কখনোই করতে পারবে না, এটা আমরা জেনেছি। এখন ইষ্টভীতি কি আমি সঠিকভাবে করছি? আমরা যে রোজ ইষ্টভীতি করছি তাহলে সেটা কি সঠিক হচ্ছে? এখনও কিন্তু আমরা যখন যাজনে যাই তখন কিন্তু জানতে পারি বা শুনতে পারি অনেকেই এখনও সঠিকভাবে কিন্তু ইষ্টভীতিটাও করতে জানেন না। অনেকে এখনও যে বীজ নামটাও ঠিকভাবে জানেন না, ভুল মানে সঠিকভাবে তারা শুনে নিতে পারেনি। অনেকের মধ্যে ভুলটা রয়েছে। তাহলে ইষ্টভীতিটাকে আমরা সঠিক করছি? ঠাকুর কি বলে গেলেন? ঠাকুর কি বলেছেন? যে ইষ্টভীতির সময় ঠাকুর 3টে কৌটো নিয়ে বসার কথা বলেন। 3টে কৌটোতে কি করতে বললেন, কি রাখতে বললেন ঠাকুর? আসুন, এই ইষ্টভীতি একটু না করলে নাকি ইষ্টভীতি সম্পূর্ণ হয় না, ইষ্টভীতি ব্যর্থ হয়। তাহলে আসুন জেনে নেই ঠাকুর সে 3টে কৌটোর মধ্যে কি করতে বললেন। এটা আমি আলোচনা প্রসঙ্গের 2য় খণ্ড থেকে পাঠ করছি। ঈশ্বর দাদা, ইষ্টভীতির অঙ্গ হিসেবে ইষ্ট, ইষ্টভ্রাতা ও ভূতগণের জন্য 3টে আলাদা নৈবেদ্য রোজ বাস্তবভাবে নিবেদন করলে আমার মনে হয় ইষ্টভীতি ঠিক হয়। এখন শ্রী শ্রী ঠাকুর কি বললেন আসুন সেটাই জেনে নিই। মন দিয়ে সবাই পুরোটা ভিডিও শুনবেন এবং ভিডিওটা শেয়ার করবেন যাতে সবাই জানতে পারে, সঠিকভাবে পালন করতে পারে। এই জানানোটাও আমাদের একটা যাজনের মধ্যে কিন্তু পড়ে যাচ্ছে নিত্যদিন। ভাতৃভোজ্য ও ভূতভোজ্য উৎসর্গ করতে হবে ইষ্টপ্রীতিকে লক্ষ্য করে। সবটা মিলে সংহত একটা জিনিস। তাহলে ভাতৃভোজ্য ও ভূতভোজ্য উৎসর্গ করতে হবে ইষ্টপ্রীতিকে লক্ষ্য করে। সবটা মিলে সংহত একটা জিনিস। নিজের ভরণের কথা ভাববার আগে আমরা ভাবব আমাদের ইষ্ট, গুরুজন, গুরুভ্রাতা ও ভূতগণের ভরণের কথা, ও বাস্তবভাবে যে জন্য যতটা পারি করব। এর ভেতর দিয়েই আমাদের মগজে ঢোকে যে ইষ্ট সেবা ও ইষ্টার্থে পরিবেশের সেবাই আমাদের জীবনের মুখ্য। এই চিন্তাটা যদি আমাদের মাথায় ও আচরণে ঢোকে তাহলে কিন্তু দারিদ্র, অযোগ্যতা ও অলক্ষী আর সেখানে ঠাঁই পায় না। এই যে ইষ্টভীতি, ভূতভোজ্য এবং ভাতৃভোজ্যটা যদি আমরা সঠিকভাবে করি তাহলে ঠাকুর বললেন যে দারিদ্র, অযোগ্যতা ও অলক্ষী সেখানে ঠাঁই পায় না। ইষ্টভীতি তাই ধর্মের অর্থাৎ জীবন বৃদ্ধির একটা কর্নারস্টোন, মানে প্রধান ভিত্তিপ্রস্তর। ইষ্টভীতি হিসাবে নিত্য ভোজ্য বা নৈবেদ্য উৎসর্গ করাই বিধি, তবে তা রাখা ও ওই জিনিসই মাসান্তে ইষ্টস্থানে পৌঁছে দেওয়ার বাস্তব অসুবিধা আছে। ঠাকুর বলেন একটা নৈবেদ্য উৎসর্গ করাটাই কিন্তু বিধি, পয়সাটা কিন্তু বড় নয়। ঠাকুর সেখানে নৈবেদ্য দিতে বললেন, সেটাই বিধি। একটা ভোজ্য, নিত্য একটা ভোজ্য দিতে হয় আর একটা নৈবেদ্য দেওয়ার, এটাই হলো মেন ইষ্টভীতি। কিন্তু সেটা একটা মাসের শেষে সেইগুলো তো আমরা ইষ্টস্থানে পাঠাতে আমাদের প্রবলেম হবে, অসুবিধা হবে। তার জন্য সেই অসুবিধা আছে, তাই ভোজ্যের অনুকল্পে পয়সা রাখা চলে। তাই ভোজ্যের ওই ভোজ্যটা দেওয়ার পরিবর্তে আমরা সেখানে পয়সা রেখে দিই, কারণ পয়সাটা পাঠাতে আমাদের সুবিধা হয়। এবার শুনুন কৌটোর কথা, 3টে কৌটোর কথা
কি বললেন, এটা আমরা রাখছি তো ইষ্টভৃতির সময়, নাকি এখনও আমরা কেউ কেউ এই জায়গাটা বাদ আছে, তাহলে সেটা আমরা শুরু করে দেব। শুনে নিন। ইষ্টভৃতি করার সময় নিত্য ইষ্টভৃতি, ভূতভোজ্য ও ভাতৃভোজ্য যদি আলাদা আলাদা করে আলাদা 3টে কৌটায় ও ন্যাকড়ায় বেঁধে চিহ্নিত করে রাখো, তাতেও কোনো দোষ নেই। তাহলে ইষ্টভৃতি, ভূতভোজ্য ও ভাতৃভোজ্যের জন্য 3টে আলাদা আলাদা কৌটোর কথা ঠাকুর বললেন। এই 3টে আলাদা আলাদা কৌটোর বা ন্যাকড়ায় বেঁধে চিহ্ন দিয়ে রাখলে তাতে কোনো দোষ নেই, অসুবিধা হবে না। সারা মাসে যে বাবদ যেমন নিবেদিত হলো সেই অনুযায়ী মাসের শেষে দেবে। তার মানে ইষ্টভৃতি করলাম, একটা কৌটোতে রেখে দিলাম। তারপর ঠাকুর কি বললেন, ভূতভোজ্যের জন্য একটা কৌটায় রোজ রাখতে বললেন, এবং ভাতৃভোজ্যের জন্য একটা কৌটোতে আমাদের রোজ রাখতে বললেন। এবং মাসের শেষে যেখানে যতটুকু জমেছে সেই অনুযায়ী যেন আমরা সেটাকে পাঠাই, শেষে দেবে। তবে স্মরণ রাখতে হবে ইষ্টভরণই মুখ্য। তবে স্মরণ রাখতে হবে যে ইষ্টভৃতিটাই কিন্তু মুখ্য, ইষ্টভরণটাই মুখ্য, ওইটাই গুড়ি। ভূতভোজ্য ও ভাতৃভোজ্য ওরই একটি শাখা। শুধু ভূতভোজ্য ও ভাতৃভোজ্যের কোনো দাম নেই যদি একজন ইষ্টভৃতি আবার না করে। ইষ্টভৃতির আনুষঙ্গিক হিসেবেই ভূতভোজ্য ও ভাতৃভোজ্য। অবশ্য ইষ্টভৃতির পূর্ণাঙ্গতার জন্য ভূতভোজ্য ভাতৃভোজ্য অবশ্যই দেয়। আবার ইষ্টভৃতি ঠাকুর বললেন যে ইষ্টভৃতি বাদ দিয়ে ভূতভোজ্য ভাতৃভোজ্য করলে তার কোনো লাভ নেই, কিন্তু ইষ্টভৃতিটাকে ফুলফিল করার জন্য কিন্তু আমাদের পূর্ণাঙ্গতা দেওয়ার জন্য এই ভূতভোজ্য ভাতৃভোজ্য কিন্তু করতেই হবে, না হলে ইষ্টভৃতি পরিপূর্ণতা লাভ করে না। হ্যাঁ, এখন এই মাসকে অনেকে প্রশ্ন হতে পারে যে আমি তো রোজ রাখি না, আমি তো একবারে মাসের শেষে দিই, সেটাও ঠাকুর কি বললেন শুনে নিন। অবশ্য ইষ্টভৃতির পূর্ণাঙ্গতার জন্য ভূতভোজ্য ভাতৃভোজ্য অবশ্যই দেয়। 3টি আলাদা নৈবেদ্য উৎসর্গ করার প্রসঙ্গেই আমি কথা বলছি। আলাদা নিবেদন করা যেতে পারে বলে কেউ যেন মনে না করে যে ওইগুলি তুল্য মূল্যের। আলাদা হলেও আলাদা নয়, সবটা মিলে ইষ্টভৃতি পূর্ণ হয়। তাহলে এই 3টে মিলে ইষ্টভৃতি পূর্ণ হয়, এই যা কথা। এবং ভাতৃভোজ্য ও ভূতভোজ্য ইষ্টভৃতি ও ইষ্টপ্রীতিকেই লক্ষ্য করে। প্রত্যেক 30 দিনের দিন দক্ষিণা ও সংগঠনী সহ ইষ্টভৃতি দেওয়াই বিধি। 30 দিনের দিন দক্ষিণা এবং সংগঠনী সঙ্গ এটা দেওয়া বিধি। আগে ইষ্টভৃতি দিয়ে বা পাঠিয়ে তারপর ভাতৃভোজ্য ও ভূতভোজ্য দানের কথা আছে। আগে ইষ্টভৃতিটা পাঠাবো, তারপর ভূতভোজ্য এবং ভাতৃভোজ্যটা দানের কথা আছে। আবার কেউ যদি ভাতৃভোজ্য ও ভূতভোজ্য রোজ না রাখে এবং মাসের শেষে নিবেদিত ইষ্টার্ঘ্য পুরোপুরি ইষ্টস্থানে পাঠিয়ে আলাদা করে ওইটে দেয়, তাহলেও চলতে পারে। কেউ যদি আবার রোজ না রেখে মাসের শেষে ইষ্টভৃতিটা প্রেরণ করার পরে তারপর যদি কেউ এই ভূতভোজ্য এবং ভাতৃভোজ্য দিয়ে থাকে, তাহলেও চলবে, ঠাকুর বললেন, তাহলেও চলতে পারে। পরিবেশের সেবার ব্যাপারে আমরা যেন এই সুকেন্দ্রিক ধাঁচটা অক্ষুণ্ণ রাখি, তাকেই বলে ইষ্টপ্রাণ সেবা। তার মাধ্যমেই মানুষকে সুকেন্দ্রিক করে তোলা যায়, ইষ্টপ্রাণ করে তোলা যায়, তাতেই মানুষ তরে যায়। নচেত মানুষের বৃত্তিতে তেল মালিশ করাই সার হয়। তুমি নিজেকে উজাড় করে দিয়েও কারো সত্যিকার কিছু করতে পারো না, তোমাকে সবাই শোষণ করতে শুরু করে দেয় নিজেদের প্রবৃত্তি পোষণের জন্য। তাতে নিজের ও অন্যের খারাপ ছাড়া ভালো কিছু হয় না। তাহলে আমরা জানতে পারলাম যে ইষ্টভৃতি করার সময় আমাদের 3টে কৌটো রাখতে হবে, একটা ইষ্টভৃতির জন্য, একটা ভূতভোজ্যের জন্য, একটা ভাতৃভোজ্যের জন্য।
এটা রাখলেই এই তিনটে রাখাটাই যদি করি আমরা, তাহলে আমার ইষ্টভীতিটা সম্পূর্ণ হয়। এই তিনটে নিয়ে ইষ্টভীতি পরিপূর্ণতা লাভ করে ঠাকুর বললেন। আবার কেউ যদি ভাবে আমি রোজ না করে মাসে 30 দিনের মাথায় ইষ্টভীতিটা প্রেরণ করার পরে আমি ভূতভোজ্য এবং ভাতৃভোজ্য দান করব, তবেও চলতে পারে ঠাকুর বললেন। কিন্তু রোজগার করাটাই এখন দেখছি সঠিক, এটাই করণীয়। এটা আমিও কিন্তু করতাম না, যে তিনটে কৌটো নিয়ে বসে ইষ্টভীতি করা, এটা আমারও অজানা ছিল। আমিও আজ এই পাঠ করে, এটা পড়ে আলোচনা প্রসঙ্গে যখন আমি সেদিন পড়ছিলাম, তখনই জানতে পারলাম। তখন ভাবলাম এটা আপনাদের জানানো উচিত। হয়তো অনেকেই জানেন, অনেকেই আবার জানেন না। যাই হোক, আমরা এখন থেকে এটাই চেষ্টা করব, এই তিনটে কৌটো যেন বানিয়ে ফেলি। একটা তো আমাদের ইষ্টভীতির রয়েছেই, আরও দুটো যেন বানিয়ে রাখি, এবং চেষ্টা করব রোজ যেন এটা রাখতে পারি আমরা, যাতে আমার ইষ্টভীতিটা পরিপূর্ণতা লাভ করে, ইষ্টভীতিটা সম্পূর্ণ হয়। ইষ্টভীতির অনেক গুণ, এই গুণটা যেন আরও মারাত্মক ফল লাভ হয়। জয় গুরু। সবার মঙ্গল প্রার্থনা করি, সবাই ভালো থাকুন, সবাই যেন আমরা ইষ্টকেন্দ্রিক জীবনযাপন পালন করি।